how to build a character, a strong character that everyone respect and also value. Race was crazy, why insane! That like probably the best experience I've ever had. And for those who guys don't know, will you still love me when I'm no longer? So what is up, ladies and gentlemen? Welcome to my YouTube. এখন বাজে হইতেছে তোমার 6:30 and I have to go for cardio and also record video for you guys. So let's go. All right. Oh shit, ভাই ঠান্ডা। Okay. So আজকের first question, how to build a character, a strong character that everyone respect and also value. আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল ভাই তোমাকে নিজের স্ট্যান্ড নেওয়া স্টার্ট করতে হবে। আমি কি বুঝাইতে চাইতেছি সেটা হইতেছে, তোমার কিছু ভাল লাগে নাই তো ভাই, তোমার ভালো লাগে নাই, তোমার একজনের বিহেভিয়ার পছন্দ হয় নাই, তুমি ওকে যে বলে দাও যে ভাই তুমি আমার সাথে মিসবিহেভ করতেছো বা তোমার বিহেভিয়ার আমার পছন্দ হয় নাই। তুমি এক জায়গায় যাইতে চাইতেছো না, বাট তোমার ফ্রেন্ড তোমাকে জোর জবরদস্তি ফোর্স করতেছে যে চল, তুমি বলে দাও যে ভাই আমি যাবো না ওই জায়গায়, আমার ভালো লাগতেছে না। ভাই স্টপ প্লিজিং পিপল, মানুষের সাথে ডিসএগ্রি করতে শিখো। বিকজ যদি তুমি সব জিনিসে মানুষের সাথে এগ্রি করতে থাকো, আরে ভাই হ্যাঁ হ্যাঁ প্যারা নেই, আরে আচ্ছা ঠিক আছে মামা, আরে ও আমার সাথে কথা বলছে, আচ্ছা প্যারা নেই আমি যাবো, তখন মানুষ তোমাকে গ্র্যান্টেড নিয়ে নিবে। যখন তুমি মানুষের সাথে ডিসএগ্রি করবা যে আমার এটা ভালো লাগে নাই, আমি ওখানে যাব না, আমার পছন্দ হয় না ওইটা, তখন মানুষ বলবে যে না, দিস গাই হ্যাভ লাইক স্ট্যান্ডার্ড টু, ওর ওর কিছু বাউন্ডারিজ আছে। এন্ড দ্যাটস ওয়েন মানুষ বুঝতে পারবে যে না, ওর কিছু বাউন্ডারিজ আছে। তখন যে মানুষ তোমাকে বুঝতে পারবে যে তোমার একটা স্ট্রং ক্যারেক্টার, তুমি একটা স্ট্রং ক্যারেক্টার, তোমার একটা স্ট্রং পার্সোনালিটি আছে। এন্ড দ্যাটস ওয়েন মানুষ যা তোমাকে রেসপেক্ট করবে। বিকজ ভাই ইউ হ্যাভ স্ট্রং পার্সোনালিটি, তুমি সব জায়গায় মানুষকে তেল মারতে পারো না, তখন যে মানুষ তোমাকে রেসপেক্ট করবে। বুঝতে পারছো? এখন ভাই সিফাতরা ওয়েট করতেছে, আমার এখন আবার কার্ডিওতে জয়েন করতে হবে। লেটস গো লেটস গো লেটস গো। ভাই কি দেখলো, সে হাই শাহাদাত। আচ্ছা গাইস, তোমরা লাঞ্চ করছো? আমি কিন্তু করি না ভাই। আমি আজকে আমাদের গোকার্টে যাওয়ার প্ল্যান ছিল, বুঝছো? দেন আমি ভাবছি আমরা লাঞ্চের পরে বাইর হবো। লাঞ্চ আমি আসছি মাত্র বাইরে থেকে, আর থাপ করে কাইফ ভাই ফোন দিছে, যে বলতেছে যে ভাই 5 মিনিটের ভিতরে বাইরে হও। এই জিনিসগুলো এত বিরক্তিকর লাগে ভাই, চলো তাড়াতাড়ি যেতে হবে। For Max Verstappen, new baby earlier this week, and when it comes to qualifying here in Miami, he's proved he's the daddy once again. Like that was my first time, and based on that ভাই race was 10 on 10, but আমি তিনটা ল্যাপে তিনবারই আটকে গেছি। অলরাইট, সো ফার্স্ট ল্যাপে ওখানে আমার ফল ছিল, মেবি আমি দুইটা অ্যাক্সেলারেটর একসাথে চাপ দিয়ে দিছি, বাট সেকেন্ড এন্ড থার্ডে আমার কোনো মানে ছিল না। এন্ড ভাইয়াদের বিহেভিয়ার এট দ্য সেম টাইম অনেক জোস ছিল, বাট রেস ওয়াজ ক্রেজি, ভাই ইনসেন। দ্যাট লাইক প্রবাবলি দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার হ্যাড। এন্ড এটার ফুল ক্রেডিট যাবে আমার নাব্বি ভাইয়াকে। লেটস গো। গুড মর্নিং গাইস। তো গতকালকে রাত্রে গোকার থেকে আসার পরে আমি আর মানে কোনো কিছুরই ছিল না, আমি জাস্ট তাড়াতাড়ি এসে কোনো মতো খাওয়া দাওয়া ঘুমাই গেছি। সো ক্যান ইউ সি মি? অলরাইট, সো আমি তো তোমাদেরকে একটা পোল দিছি রাইট ইনস্টাগ্রামে, যে আমাকে কোয়েশ্চেন করে আমি ওইটার উপর দিয়ে মানে ইউটিউব ভিডিও বানাবো, রাইট? সো গতকালকে রাত্রে আমার মানে অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসছে, সেটা হইতেছে যে ভাইয়া আমি সব সময় ভালো কিছু করার ট্রাই করি, আমি সবার ভালো চাই, বাট ওয়াই অলওয়েজ মি? লাইক দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন ডুড, লাইক ওয়াই অলওয়েজ মি? ওকে, সো ওয়াই অলওয়েজ ইউ? দেখো ভাই, মনে করো তুমি সবকিছু করতেছো, নিজের উপর কাজ করতেছো, তুমি অন্যের ভালো চাইতেছো, ঠিক আছে, কিন্তু তারপরেও মানে তোমার সাথে কিছু ভালো হইতেছে না, বা তুমি অনেক হার্ড একটা প্রসেসে যাইতেছো,
সো লিসেন টু মি ভাই ভেরি কেয়ারফুলি। উপরওয়ালা তোমার পরীক্ষা নিতেছে, আল্লাহ তোমার পরীক্ষা নিতেছে, বিকজ দেখো সাকসেস, তারপরে তুমি যেটাই বলো ভালো ক্যারিয়ার, তারপরে হইতেছে তোমার গুড পার্টনার, এগুলা কিন্তু অনেক বড় একটা জিনিস, রাইট? তো এত বড় একটা জিনিস আল্লাহ তোমাকে দিবে, এত বড় একটা জিনিস উপরওয়ালা তোমাকে দিবে, তো উনি অবশ্যই তোমার পরীক্ষা নিবে ভাই, যে তুমি আসলে জিনিসটা মানে পাওয়ার ক্যাপাবল কিনা, তুমি ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারবা কিনা। তোমাকে মনে করো যে আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম, বাট তুমি জানো না ওটা কিভাবে ম্যানেজ করবা, তুমি ওটা 2-3 দিনে সেই করে উল্টাপাল্টা করে শেষ করে ফেলবা। এরকম কত কাহিনী আছে না? আছে, অবশ্যই আছে। তো এক্সাক্ট সেম থিং ভাই, মনে করো এই যে সাকসেস, তারপরে ক্যারিয়ার, যেটাই বলো, ইট টেকস এ লট, ঠিক আছে? অ্যান্ড এটা উপরওয়ালা তোমার পরীক্ষা নিতেছে, উপরওয়ালা তোমার পরীক্ষা নিতেছে। তুমি জাস্ট ব্রো, ইউ জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস, ওকে? নিজের উপর কাজ করতে থাকো, হাম্বল থাকো, কাইন্ড থাকো, দেখবা একদিন পাই যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ট্রাস্ট দ্য প্রসেস। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও গাইস, আই হোপ ইউ গাইস এনজয়েড। অ্যান্ড হ্যাঁ, প্রতি সপ্তাহে এরকম একটা করে ভিডিও আসবে ইউটিউবে। সো এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি তোমাদেরকে ইনস্টাগ্রামে পোল দিব, ওইখানে তোমরা আমাকে কোয়েশ্চেন করবা, আর আমি ইউটিউব ভিডিওতে সেগুলোর সবগুলো অ্যান্সার দিয়ে দেবো। সো ইনস্টাগ্রামে এখনই যাও, ফলো করো, অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। বাই।